অ্যাপ কলন। এই অ্যাপটির কথা আপনি শুনলে হয়তো বলবেন এটির কাজ হচ্ছে একটি থেকে দুইটি করে ব্যবহার করা একটি অ্যাপ, অর্থাৎ অ্যাপটি কলন করা। তবে আপনার ধারণা পাল্টে দিতে আমাদের এই আজকের অ্যান্ড্রয়েড অ্যাপ মডিফাই টিউটোরিয়াল। এই অ্যাপটির ব্যবহারে আপনি যে কোনো অ্যাপকে খুব দারুণভাবে মডিফাই করতে পারবেন, আর আপনার অ্যান্ড্রয়েড ব্যবহারের ধারণাকেই পাল্টে দিবে। কাস্টমাইজ করে দারুণভাবে আপনি অ্যাপটি ব্যবহার করতে পারেন আপনার ফোনে। এখন আপনি বলতে পারেন অ্যাপ মডিফাই কি? সহজভাবে অ্যাপ মডিফাই বলতে গেলে আপনি কোনো অ্যাপকে কাস্টমাইজ করে নিজের ইচ্ছা মতো এডিট করে অ্যাপটি ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করা যাক, দেরি না করে আজকের ভিডিওটি আমরা দেখে আসি। মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা দেখব কিভাবে কাস্টমাইজ করব যে কোনো অ্যাপ। সো আমরা চলে গেলাম অ্যাপ কলনে। অ্যাপটির লিঙ্ক, প্রিমিয়াম লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে আমি একটি অ্যাপ সিলেক্ট করে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো একটি অ্যাপ সিলেক্ট করেন। আমি জাস্ট সিলেক্ট করলাম ফেক টেক্সট মেসেজ। সো জাস্ট এটি সিলেক্ট করার পর প্রথম যে অপশনটি দেখতে পাবেন সেটি হচ্ছে নাম। এখান থেকে আপনি খুব সহজে যে কোনো অ্যাপসের নাম চেঞ্জ করতে পারেন। তো এটি সবাই জানেন। এখন আমি বলতেছি এই অ্যাপটি ভিডিওটি সব আপনি পুরোপুরি দেখুন, এবং আমাদের 3 থেকে 4টা পার্ট আপনি টিউটোরিয়াল হবে, মানে ছোটো ছোটো করে। তো সেগুলো সম্পূর্ণ আপনি দেখুন। এই অ্যাপটির আপনি মজায় পড়ে যাবেন, এবং যে কোনো অ্যাপসের 12টা বাজিয়ে অর্থাৎ কাস্টমাইজ করতে পারবেন, ইচ্ছা মতো করে অনেক সুন্দর করে ব্যবহার করতে পারেন। সো দেখেন, এখানে চাইলে আপনি অ্যাপটির নাম এখানে চেঞ্জ করতে পারেন। তো যারা অ্যাপটি সম্পর্কে নতুন জানতেছেন, এখন নিচে কোলন নাম্বারে ক্লিক করে দিলাম একটা আমরা, যদি 2 দিই 3 দিই, এখানে 2 দিলাম। এখন আমরা অ্যাপটি ডাবল করে ব্যবহার করতে পারবো। সো এখানে নিচের দিকে স্ক্রল করে লাঞ্চার আইকন, এখানে নিচের দিকে চেঞ্জ কালার আইকন। এখন আপনি যে কোনো অ্যাপসের কালার চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে সরাসরি আপনি কালার এখানে ইচ্ছা মতো দিয়ে, এখানে সিচুয়েশন, এখানে লাইটিং আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। সো তারপরে দেখেন ফ্লিপ, আপনি অ্যাপটির আইকনটি ঘুরে দিতে পারেন। এখন রোটেট আইকন ক্লিক করে আপনি ইচ্ছা মতো ব্যাকা করে দিতে পারেন। সো এখানে অ্যাড ব্যাজ অপশন আছে, আপনি চাইলে এখানে একটি ব্যাজ এক্সাম্পল যে কোনো কিছু এখানে লিখে দিতে পারবেন ছোট্ট করে। সো রিপ্লেস আইকনে চাই ক্লিক করে এই যে লোড অ্যাড ইমেজ ফাইল, এখানে ক্লিক করে সরাসরি আপনি ইচ্ছা মতো আপনার মোবাইল থেকে একটি ছবি আপনি অ্যাপে সিলেক্ট করতে পারেন। আপনার ছবি, নিজের ছবি লাগিয়ে দিতে পারেন আপনার অ্যাপে। আপনার যে কোনো অ্যাপে ইমো অথবা যে কোনো এভরিথিং অ্যাপ আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি সেটি দেখালাম না, জাস্ট এখন আমি যদি অ্যাপটি কলন করি, এখন ওকে দিব। জাস্ট ওকে দিলে একটুখানি ওয়েট করতে হবে। তো যখন এখন দেখেন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, তখন দেখতে পাচ্ছেন এখানে ফেক টেক্সট নামে একটি অ্যাপ। আপনি চাইলে আপনার নামে এবং আপনার ছবিটা আমি বলে দিচ্ছি আগে, কালারটাও দেখেন চেঞ্জ করে একটি ব্যাজ লাগিয়ে দিচ্ছি এ নামে। তো ইচ্ছা মতো করে এইভাবে আপনি অ্যাপটি মানে নিজের ক্রেডিট দিতে পারেন। সো আরও অনেক সিস্টেম আছে, আপনি সেগুলো দেখাবো। জাস্ট আমি আবারও অ্যাপটিতে প্রবেশ করলাম এবং এখানে ফেক টেক্সট আবারও এখানে ক্রিয়েট করলাম। জাস্ট এখানে নিচের দিকে এসে ডিসপ্লে অপশন, যে অপশনটি আছে এইটি আমরা চলে যাবো। তো মনিটরিং, আপনি বিশ্বাস করুন এটি আমিও চরম মজায় পড়ে গেছি, মানে এই অ্যাপ কলনের। এবং আপনি এর সবগুলো ফিচার আপনি যদি ঘাটাঘাটি করেন বা দেখেন, আমরা সব আপনাকে সময় বাঁচানোর জন্য আপনার ভিডিও দিব, এবং আপনারা দেখে আপনারা সেগুলো কাজ করতে পারবেন। সো দেখেন, আপনি অ্যান্ড্রয়েডের মাস্টার হয়ে যাবেন অ্যান্ড্রয়েড অ্যাপের। জাস্ট এখানে S2 বাস কালার, মানে আপনি আপনার যেখানে যে কাস্টমাইজ বার থাকে সেটি আপনি চেঞ্জ করতে পারেন। সো আমি এখান থেকে একটি কালার এখানে চুজ করে ওকে করে দিলাম। নেগেটিভ বার কালার, এখানে জাস্ট আমি নেগেটিভ কার্ড দিলাম, এখানে এই কালারটি দিলাম, ভিন্ন কালার দিই। তো আমি সেটি কোনটি বলবো, অ্যাপটা আবারও আমরা কলন করবো। এখন টুলবার কালার, আমি টুলবার কালার এরকম দিলাম। অন্য একটি কালার দিই, জাস্ট এটি দিলাম। এখন এখানে ল্যাঙ্গুয়েজ আইকনে ক্লিক করলাম আমরা, সরি, এর উপরে রোটেট লক। মানে আপনি চাইলে একটি অ্যাপ, আপনি চাইলে মনে করেন যে অ্যাপটির ঝামেলা হয় আমাকে, আমি শুধুমাত্র আড়ে করে রাখবো, সেটি কিন্তু ফিচারটি আপনি ওভার করে দিলে আড়ে হয়ে যাবে। যদি আপনি চান অনলি পোর্ট্রেট, মানে পোর্ট্রেট করে রাখবেন, মানে সোজাসুজি করে রাখবেন, সেটিও করতে পারেন। এখান থেকে আমি নো চেঞ্জ দিলে আপনি ইচ্ছা মতো চেঞ্জ হবে আগের মতোই। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনি হচ্ছে আপনার দেশের, মানে বাংলাদেশ বা ইন্ডিয়া বা ইচ্ছা মতো আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা দিতে পারেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ডিসপ্লে সাইজ, আপনি চাইলে ডিসপ্লে সাইজটি অনেক বড় করতে পারেন অথবা ছোটো করতে পারেন। তো সেটা আমরা পরে দেখবো। আগে আপনি কলন করে আমরা এই কালারের কাজটি দেখে নিই। তো আবার একটুখানি ওয়েট করতে হবে এবং অ্যাপটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমরা অ্যাপটি ওপেন করবো এবং আমরা কী কী কালার চেঞ্জ করলাম সেটি আপনাকে দেখাবো। সো দেখেন, এখানে অ্যাপটি ওপেন করবার একটুখানি ওয়েট করি। যারা অ্যাপটি আমি প্রথমেই এখানে ওপেন করবার আমরা যা থাকবে সেটি আমরা ওপেন করে দেবো। তো যাই হোক, এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু এই যে কালার বার এখানে দেখছেন ব্লু কালার হয়ে গেছে। এবং এইখানে আমি আরেকটি ফিচার আপনাকে দেখাই, জাস্ট এই কালারটি আমি যেখানে সাদা আছে, আমি অন্য কালার চাইলে অন্য কালার দিতে পারতেন, কিন্তু আপনার ইচ্ছা মতো এখানে কালার আমি যেটি সেট করতে দিতে চান সেটি করে দিতে পারবেন। এখানে আরও সিস্টেম আছে, আপনাকে দেখিয়ে দিই। সো দেখেন, কালার সিস্টেমে কিন্তু আপনি ইচ্ছা মতো এই যে একটা কালার আপনি এখানে কালার সেট করতে পারবেন। তো বুঝতে পারছেন, আপনার মানে এখানে নেগেটিভ বারে আপনি কালার ইচ্ছা মতো দিতে পারেন। এখন ডিসপ্লে অপশনে মাত্র 4টি কাজ হয়েছে, আরও কাজ আপনাকে দেখাবো। সো দেখেন, এখানে ডিসপ্লে সাইজ এখানে ক্লিক করে দিলাম।
আপনি চাইলে একটি অ্যাপ আপনার মনে হয় আপনার মোবাইলটি অনেক বড় এবং আপনি চাইলে সেই অ্যাপটির সাইজ অনেক বড় করে রাখতে পারেন। সো এখান থেকে বড় কিংবা ছোট, অনেক ছোট করে রাখতে পারেন। আপনার মোবাইলটি ছোট হলে কিংবা বড় হলেও আপনি ইচ্ছামতো, দেখেন আমি সাইজটি 200 করে দিলাম। এখানে ফন্ট স্কেলে আপনি চাইলে এখানে কত ফন্ট রাখতে চান সেই অ্যাপটির সেটিও এখানে নির্ধারণ করতে পারেন। সো সেটি আমি করলাম না, জাস্ট চেঞ্জ ফর ডিফল্ট এখানে ওকে করে দিয়ে গটিতে ক্লিক করব। এখন এখানে যে সুবিধাটি আমি সেটি বলবো, সেটি হচ্ছে আপনি কোনো ফন্ট ইচ্ছামতো আপনার কাস্টমাইজ একটি ফন্ট এখানে যে মেমোরি থেকে সিলেক্ট করে দেবেন। তো এখানে চেঞ্জ ডিফল্ট ফন্ট আমরা সবাই জানি যে আপনার লেখার স্টাইল। সো এটি একটি দারুণ একটি ফিচার, কিন্তু আপনি যদি চান আপনি মোবাইল রুট না কিংবা কোনো প্রকার ফন্ট চেঞ্জ হয় না, তাহলে আপনি কোনো অ্যাপসে, ফেসবুক অ্যাপসে বা অন্য অ্যাপসের ফন্টটি চেঞ্জ করে আপনার ইচ্ছামতো একটি ফন্ট দিয়ে স্যামসাং কিংবা অন্য ফন্ট দিয়ে ডাউনলোড করে সেই ফন্টটি এখানে ইউজ করতে পারবেন। সো তারপরে নিচে আছে কিপ অন স্ক্রিন। আপনি চাইলে কোনো অ্যাপসের, ধরেন আপনি ফেসবুক বা অন্য কিছু করতেছেন, সেই অ্যাপটি বারবার আলো অফ হয়ে যায়, আপনার ডিসপ্লে অপশন ইনেবল করে রাখতে হয়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে কিপ স্ক্রিন অন এটি ইনেবল করে খুব সহজেই স্ক্রিনটি ইনেবল করে দিতে পারেন। তো তারপরে আসি আমরা ইনভেস্টমেন্ট মোড। সো এইটির কাজ হচ্ছে আপনার নেগেটিভ বার, আপনার অ্যাপটি যাচ্ছেন আপনি নেগেটিভ বার হাইড হয়ে যাবে যখন আপনি অ্যাপটি ওপেন, সেটি করলে নেগেটিভ বার হাইড হয়ে যাবে। ইনেবলে ক্লিক করে ওকে করে দিব আমরা। তো তারপরে আসি আমরা অ্যালাউ টেক্সট সিলেকশন, মানে আপনি কোনো অ্যাপসে ওকে করে দিব এখান থেকে সরাসরি কোনো অ্যাপসে, যে কোনো অ্যাপসে, ফেসবুক অ্যাপসে প্রবেশ করেছেন সাথে সাথে যে কোনো জায়গা থেকে অ্যাপের যে কোনো নাম লেখা আপনি সরাসরি কপি করতে পারেন চেপে ধরেই। সো দেখেন অ্যালাউ শেয়ারিং ইমেজ, আপনি এখানে চাপ দিলে এখানে যে কোনো ইমেজ আপনি সেখানে সিলেক্ট করে দেবেন। তো তারপরে আসি মাল্টি উইন্ডোজ সাপোর্টেড, এটি আমরা ক্লিক করে দিলাম। তো এটির কাজ হচ্ছে আপনি একই অ্যাপ আপনি যে কোনো অ্যাপস মানে ডাবল করে ব্যবহার করতে পারেন স্ক্রিনে হাফ করে। তো এটি সাধারণত অ্যান্ড্রয়েড 7.0 ভার্সন আপনার ফোনে সাপোর্ট করবে এখন থেকে। তো আমরা জাস্ট এখন উইন্ডোজ ডাউন এখানে সাইজে ক্লিক করে দিয়ে আপনি কত উইন্ডোজ রাখতে চান, এখানে বিভিন্ন রকম সিস্টেম আছে, সেটি আপনি করে দিতে পারেন। তো আমরা নিচে দিয়ে ওয়েলকাম মেসেজে ক্লিক করে দিই একটা। সো আপনি চাইলে এখানে হাই লিখে দিতে পারেন, হাই, আমি 80 লিখে দিলাম। জাস্ট আপনি ইচ্ছা মতো আপনি লিখবেন। তো ওয়েলকাম মেসেজ, মনে করেন আপনি অ্যাপসে প্রবেশ করছেন, এখন কিন্তু দেখেন এখানে 12টা কাজ শেষ, আমরা এখনও দেখবো। সো ওয়েলকাম মেসেজ এখন শো অ্যাপ লক অন স্ক্রিন, এটি ক্লিক করে দিলে আপনার লক স্ক্রিনে অ্যাপটি কিন্তু শো করবে, সেখান থেকে ইউজ করতে পারেন। সো আমি এখানে অল্প কাজ করে দেখালাম, এখন এখানে আবার ক্লিক করলাম। এখন অ্যাপটি কোনোটাতে একটু করে অনেক অ্যাপসে আপনি খেয়াল করবেন যে সেখানে অ্যাপে ঢুকলে ওয়েলকাম মেসেজ দেখায়, দেখেন এখানে হাই আসি গট ইট, এখানে দেখেন ওয়েলকাম মেসেজ পপ আপ শো করেছে, গট ইটে ক্লিক করে দিলাম। খেয়াল করুন এখানে কিন্তু জন এখানে পপ আপটা বড় করে হাইলাইট করে শো করতেছে, মানে এখানে আবার এখানে উইন্ডোজটা কিন্তু হারিয়ে যাচ্ছে, মানে আপনি যদি স্লাইড না করেন তাহলে কিন্তু এখান থেকে স্লাইড বার আসতেছে না, দেখতে পাচ্ছেন এখানে হাইড হয়ে যাচ্ছে। সো এখান থেকে আপনি এখানে ইচ্ছা মতো বলেছিলাম যে কপি করতে পারেন। সো এখানে ক্লিক করে দিলাম, জাস্ট এখানে ডাবল ট্যাপ করলাম। এখন দেখেন ডাবল ট্যাপ করলে আপনি এখান থেকে ইচ্ছা মতো এই যে কপি আইকনে ক্লিক করে আপনি কিন্তু কপি করতে পারবেন, যে কোনো এভরিথিং লেখার থেকে খুব সহজে কপি করতে পারবেন। সো বুঝতে পারছেন, জাস্ট আমি অ্যাপটিতে বের হয়ে গেছে, এখন আমরা প্রবেশ করলাম। তো দেখেন এখন অ্যাপটি কিন্তু অনেক বড় হয়ে গেছে, বুঝতে পারছেন। জাস্ট আবারও এখানে ডাবল ট্যাপ করলাম। এখন এখান থেকে আপনি কপি করতে পারবেন, মানে যে কোনো অ্যাপসের কিন্তু এখন থেকে আপনি কপি করে দিতে পারেন। এখন দেখেন অ্যাপটি কিন্তু লেখাও বাংলা হয়ে গেছে এবং এখানে ফন্টগুলো স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমরা আবারও এখানে চলে যাই। তো পরবর্তী দেখাবো আমরা প্রাইভেসি অপশন, এখানে বিভিন্ন প্রকার অপশন আছে, সেগুলো দেখাবো। আজকে ভিডিও অনেক লং হয়ে গেছে, তো আশা করি ভালো লাগছে এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন।